হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের সামনেই রয়েছে। তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের 3টি অধ্যায় একত্রে গুরুত্বপূর্ণ 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি তোমরা একবার হলেও দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে তোমাদের স্কুলে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই তোমরা দেখে নাও 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা চতুর্থ অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমরা 2 মার্কসের জন্য রেডি করবে। 1. মহাবিদ্রোহে ব্যর্থতার দুটি কারণ লেখো। ইলবার্ট বিল কি? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? কে কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি? জমিদার সভা কবে কেন গঠিত হয়? 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? পরের অধ্যায় তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কয়েকটি কোশ্চেন। শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়? পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী ছিল? এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি 2 মার্কসের কোশ্চেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল? বাবা রামচন্দ্র কে ছিলেন? তিন কাটিয়া প্রথা কি? কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা 2 মার্কসের জন্য রেডি করে যাও। অবশ্যই তোমরা তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যে কোশ্চেনগুলি 2 মার্কসের জন্য বেশি করে গুরুত্ব দিয়েছিলেন, সেই কোশ্চেনগুলিও তোমরা দেখে যাবে। কারণ তোমাদের স্কুলে এক্সাম হবে, যেহেতু তোমাদের স্কুলের শিক্ষকরা কোশ্চেন করবেন, অবশ্যই তোমরা সেই কোশ্চেনগুলি একবার হলেও দেখে যাবে। এবারে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে 4 মার্কস ও 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল? আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদী প্রকাশিত হয়? গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন? বর্তমান ভারত প্রবন্ধটি কিভাবে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এর গঠন ও উদ্দেশ্য কী ছিল? জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো, বা ঘুরিয়ে আসতে পারে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তার বিশ্লেষণ করো। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃত ও চরিত্র বিশ্লেষণ করো। লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। এই কোশ্চেনগুলি তোমরা চতুর্থ অধ্যায় থেকে 4 ও 8 মার্কসের জন্য দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে 4 ও 8-এর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। বাংলার ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল, বা ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান কী ছিল? শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভূমিকা মূল্যায়ন করো। ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল? বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পঞ্চম অধ্যায় থেকে লাস্ট কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও। এর সাথে তোমরা মানুষ, প্রকৃতি ও সমন্বয়ের আদর্শ অবশ্যই দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি 4 ও 8-এর জন্য আসতে পারে। আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও। মানবেন্দ্রনাথ রায় ওরফে এম.এন. রায় কী জন্য বিখ্যাত? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা লেখো। তেভাগা আন্দোলন, সারা ভারত কিষাণ সভা সম্পর্কে আলোচনা করো, বা AITUC অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ 4 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও 8 মার্কসের জন্য দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও। আর পরবর্তী কোশ্চেন 3 নম্বর দাগে যেটি রয়েছে, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো। এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এই কোশ্চেনগুলি তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। অলরেডি আমাদের চ্যানেলে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে। MCQ, SAQ এছাড়াও 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আলোচনা করা রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, সেই ভিডিওগুলি খুব সহজেই প্লে লিস্টে গিয়ে চেক করে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।